নমস্কার বন্ধুরা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় গুরু, জয় শিব শম্ভু, জয় বজরংবলী, জয় শ্রীরাম। আজ আমি এলাম কালকে শ্যামার লাইভটা দেখছিলাম। লাইভে কৃষ্ণকালী মাকে নিয়েই কথা হচ্ছিল। ওনার তো এই কাজ। কৃষ্ণকালী নামটা নাকি বলছে ওটা ও মঙ্গলার দেওয়া নাম, ওই নামে কোনো কালী হয় না। শ্যামা, তুমি ভুল করছো। তুমি সবাইকে যুক্তি দিয়ে বোঝাও। আমি তোমায় বলছি, তোমার হয়তো জানা নেই, রাধা কৃষ্ণের যুগল মিলনের কথা তোমার জানা নেই। রাধার বিয়ে হয়েছিল আয়ান ঘোষের সঙ্গে। জটিলা কুটিলা ছিল ওনার শাশুড়ি আর ননদ। প্রতিদিন পূজার ছলে যেত কৃষ্ণের সঙ্গে দেখা করতে, অনেক সময় কাটিয়ে আসতো। জটিলা কুটিলা এই জিনিসটা দেখে ফেলেছিল আয়ান ঘোষের কাছে। তখন এই নালিশ জানায় যে তোর বউ রোজ ওই কানাইয়ের কাছে যায় তোকে রেখে, লুকিয়ে লুকিয়ে। তখন আয়ান ঘোষ বলল, আমার সঙ্গে বিয়ে হয়েছে, ও আমার বউ, আমি এটা বিশ্বাস করি না। বলল, আজকে তোকে দেখাবো। কৃষ্ণ অন্তর্যামী, মনের কথা সবই তো বুঝতে পারেন। তখন কি করলেন, রাধা যখন বেরিয়ে পুজো করতে বসে গেছে, পুজো তো করছে না, মানে পায়ের কাছে বসে গেছে, কৃষ্ণের বসে আছে। তখন জটিলা কুটিলা একবার এসে দেখে গেল। দেখে যেই আয়ান ঘোষকে ডেকে নিয়ে এসেছে, বলছে চল চল দেখবি, চল। আয়ান ঘোষ আসলো। তখন শ্রীকৃষ্ণ কালীরূপ ধারণ করলো, বাঁশি ছেড়ে হাতে অসি হয়ে গেল, অর্থাৎ খড়গ। তাই তখন বাঁশি ছিল না, ওটা অসি হয়েছিল, খড়গ হয়েছিল। ওখানে উনি কৃষ্ণকালী নামে খ্যাত লাভ করে। রাধা পুজো করছে তখন কালীকে, তাই কৃষ্ণকালী নাম হয়েছিল। তাই এটা দাপর যুগ থেকে চালু হয়ে এসেছে, ঠিক আছে? এটা কলিযুগের নয়, এটা দাপর থেকে চালু হয়েছে। ঠিক আছে শ্যামা, যুক্তি দিয়ে বোঝাতে পারলাম?